নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন তুলা রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসন্ন সময়ে তুলা রাশির জন্য কী কী সুখবর অপেক্ষা করছে এবং কোন কোন প্রতিকারের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে আরও উন্নত করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন শুরু করি তুলা রাশির মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্য দিয়ে। 12টি রাশির সপ্তম রাশি হচ্ছে তুলা এবং যার অধিপতি গ্রহ হলেন শুক্র। শুক্র গ্রহের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা সৌন্দর্য, প্রেম এবং সামাজিক সম্পর্কের প্রতি গভীর আগ্রহী হন। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং সুষমতা খোঁজেন। শুক্র গ্রহ জাতক জাতিকাদের জীবনে রুচিশীলতা এবং শৈলীর প্রভাব ফেলেন। তারা সাধারণত ফ্যাশন ডিজাইনিং, শিল্প এবং সৃজনশীলতায় আকৃষ্ট হন। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্র যদি বলি, শুক্র প্রেম এবং সম্পর্কের গ্রহ হিসাবে পরিচিত। তুলারাশির জাতক জাতিকারা প্রেমময় এবং সম্পর্ক গড়তে অতিরিক্ত দক্ষ হন। তাদের মধ্যে সম্পর্ক এবং সামাজিকতা তৈরি করার প্রাকৃতিক ক্ষমতা থাকে। এবারে বলি তাদের জীবনে শুক্র গ্রহের প্রভাব সম্পর্কে। বিনোদন এবং শিল্পের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখান আপনি। শুক্রের প্রভাবে তুলারাশির জাতক জাতিকারা শিল্প, সঙ্গীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ আগ্রহী হন। আপনাদের সামাজিক দক্ষতাও থাকে ভীষণ। শুক্র গ্রহ জাতক জাতিকাদের মধ্যে সামাজিক দক্ষতা বৃদ্ধি করেন এবং তাদের সম্পর্কগুলি শক্তিশালী করেন। দর্শক বন্ধুরা, এবার যে কথাগুলি বলবো সেগুলি মন দিয়ে শুনবেন, কারণ এগুলি আপনার জীবনের কথা, আগামী দিনের কথা, যেগুলি শুনলে আপনি অনেক উপকৃত হবেন। প্রথম গৃহের ব্যাপারে আসবো, কারণ গৃহটাই আসল ব্যাপার। গৃহে যদি সুখ শান্তি বজায় না থাকে দর্শক বন্ধুরা, তাহলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তাই গৃহে সুখ শান্তির বিষয়ে আগে বলবো। তুলারাশির জাতক জাতিকারা, আমার বলতে খুবই ভালো লাগছে, আসন্ন সময়ে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য গৃহে সুখ এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। পরিবারের সম্পর্কগুলো আরও মজবুত হবে এবং প্রেমের জীবনে কোনো বাধা থাকবে না। এই সময়ে আপনারা যুক্তিপূর্ণ কথার মাধ্যমে যে কোনো শত্রুকে সহজেই পিছু হটাতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। যে কোনো ছোটোখাটো বিরোধ বা মতানৈক্য সহজেই মিটিয়ে ফেলা সম্ভব হবে। এই সময় পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আপনার দায়িত্ববোধ এবং ভালোবাসা আরও গভীর হবে, যা গৃহের পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই, বরং সম্পর্ক আরও মজবুত হবে এবং দাম্পত্য জীবনও সুখের জোয়ার আসবে। এমনি দৈনন্দিন জীবনে ছোটোখাটো সমস্যা তো এসেই থাকে, সেটা তো অতি সাধারণ, আপনারা সকলেই জানেন। সেগুলো টুকটাক এড়িয়ে যাবেন। খুব বেশি তর্ক বিতর্ক এগুলো একটু এড়িয়ে যাবেন। এমনকি পরিবারের নতুন সদস্য আগমনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা, যা আপনাদের জন্য আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। এই সুখের সময়টিকে আরও সুন্দর করে তোলার জন্য পরিবারের সঙ্গে বেশি বেশি সময় কাটান এবং সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নিন। তো দর্শক বন্ধুরা, এবারে বলবো কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কে। যে কারণে পরিবার চলে, গৃহ চলে, তার প্রধান হচ্ছে কেরিয়ার এবং ব্যবসা। এগুলি যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনার গৃহ সুখ শান্তি বজায় থাকে না, এটাই বাস্তব। তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য এটি একটি বিশেষ সময়, যখন আপনারা ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, তবে সেটা মধ্যম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি আপনার দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, যা আপনার কেরিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যারা ভূমি ক্রয় বিক্রয় বা গৃহ নির্মাণের ব্যবসায় যুক্ত আছেন, অর্থাৎ রিয়েল এস্টেটের ব্যাপারে যারা যুক্ত আছেন, তারা বিশেষ সুবিধা পাবেন। একটু মার্কেট অ্যানালিসিস করে চলুন শুধুমাত্র। এবারে বলবো আর্থিক অবস্থা সম্পর্কে। এটাও কিন্তু জীবনের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ অংশ। অর্থ না থাকলে কিছুই থাকে না, শান্তিও থাকে না, সুখও থাকে না। এই সময়ে আয় ভালো হবে, যদিও ব্যয় কিছুটা বাড়তে পারে। পুরনো ঋণ শোধের সম্ভাবনাও প্রবল দেখা যাচ্ছে, যা আপনাদের আর্থিক অবস্থাকে আরও সুদৃঢ় করবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, তুলারাশি জাতক এবং জাতিকারা, এই সময়ে আর্থিক অবস্থার একটি সুস্পষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষত পুরনো ঋণ শোধের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে। যে ঋণগুলি আপনাকে দীর্ঘদিন ধরে চিন্তায় রেখেছিল, সেগুলো অবশেষে পরিশোধিত হবে এবং যার ফলে আপনার ওপর থেকে একটি বড় বোঝা দূর হয়ে যাবে। এই ঋণ মুক্তির মাধ্যমে আপনি নতুনভাবে নিজের অর্থনৈতিক পরিকল্পনা করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আরও বেশি বেশি সঞ্চয় করতে পারবেন। এই সময়ে আপনার আয়ের পথ খুলে যাবে, যা আপনার সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে। সঠিকভাবে পরিকল্পনা যদি আপনি করেন, তাহলে দর্শক বন্ধুরা, আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আপনাকে ঠেকায় কে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে পারবেন। এবার একটু শিক্ষা দীক্ষার ব্যাপারে বলি, যার দ্বারা সব কিছু হয়। কেরিয়ারে উন্নতি, অর্থাৎ চাকরি বা ব্যবসা,
যা কিছুই করতে যান না কেন আপনি, শিক্ষা তো আপনার লাগবেই লাগবে। তাই শিক্ষার কথাটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ আগামী দিনে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তুলা রাশির শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত ভালো সময়। উচ্চশিক্ষার জন্য সুযোগ আসতে চলেছে, তবে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই সময় পড়াশোনায় মনোযোগী হলে সাফল্য নিশ্চিত। অবশ্যই আপনাকে কিন্তু আপনার পুরোটা দিতে হবে। এ সময় যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে অংশ নেন, তাহলে উল্লেখযোগ্যভাবে আপনি সেখানে এক উন্নত ফল করতে পারবেন। কিন্তু তার জন্য দর্শক বন্ধুরা, অনেক ডিস্টারবেন্স আসছে আপনাদের কাছে। সেগুলোকে যদি অতিক্রম করতে পারেন, সেই বাধাগুলিকে যদি টপকাতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবন কিন্তু সেজে উঠবে। আপনার কাছে ওই চ্যালেঞ্জগুলো আর 5টা মানুষের মতন হবে না। আপনি যদি একটু দায়িত্ব নিয়ে পড়াশোনাটা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য অনেকটাই সহজ হবে বলে কিন্তু দেখা যাচ্ছে। যেমন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তেমন যারা আগে ভেবেছিলেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন এবং যেতে পারেননি, সুযোগ হয়ে ওঠেনি, তাদের জন্য কিন্তু একটা সোনালী সুযোগ আপনার সামনে আসতে চলেছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা এই মুহূর্তে নিয়েছেন, তাদের জন্য এটি একটি শুভ সময়। এই সময়ে আপনি শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ পাবেন এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আপনাকে। পড়াশোনায় মনোযোগী থাকুন, কারণ এই সময়ে আপনার কাছে অনেক টুকরো টাকরা বাধা আসতে পারে, যে সময়ে আপনার মনোযোগটাকে ভঙ্গ করার চেষ্টা করা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কারণ এই সময়ের মধ্যে যদি আপনি একটু পরিশ্রম করেন, তাহলে আপনি আপনার প্রচেষ্টার পুরো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সময় হতে পারে। অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন। দর্শক বন্ধুরা, শিক্ষার সঙ্গে যুক্ত অন্য কোনো কার্যকলাপ, যেমন গবেষণা বা প্রজেক্ট, তাতেও কিন্তু আপনি বিশেষ সাফল্য লাভ করতে পারেন। এই সময়ে আপনার শিক্ষার প্রতি নিবেদন এবং মনোযোগ আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। তুলারাশির জাতক জাতিকাদের জন্য এবারে যে বিষয়টি বলবো, সেটাও কিন্তু আমাদের জীবনের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। জীবনে একই জিনিস বারংবার ভালো লাগে না, এ কথা আমরা সকলেই জানি। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই একই জিনিস থেকে আমাদেরকে বেরোতে হবে। কর্ম, শিক্ষা, ধর্ম সব কিছুই তো হবে, কিন্তু আরও একটা জিনিস আমাদের জীবন থেকে বাদ দিলে হবে না, সেটা হচ্ছে ভ্রমণ। ভ্রমণ অবশ্যই করতে হবে। চেঞ্জ কিন্তু জীবনে অনেকবার দরকার আছে। একই ঘর, একই গৃহ, একই কর্মস্থান জীবনে যদি চলতেই থাকে, তাহলে সেটা একঘেয়েমি লেগে যায়। তাই তুলারাশির জাতক জাতিকাদের জন্য একটি দীর্ঘ ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে, বিশেষত ব্যবসায়িক ভ্রমণ, যা আপনাদেরকে নতুন সংযোগ স্থাপনে সাহায্য করবে এবং ভবিষ্যতে উপকৃত করবে। শিক্ষাগত ভ্রমণ তো বললামই, বিদেশ যাত্রার সম্ভাবনা, বিদেশে গিয়ে পড়াশোনা, এগুলির তো সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য নতুন দরজা খুলে যাবে। বিদেশ মানে কিন্তু এটা বোঝাতে চাইছি না যে আপনি আমেরিকায় চলে যাবেন, জাপানে চলে যাবেন। আপনি ভারতবর্ষের যে কোনো স্টেটেও যেতে পারেন। তাছাড়াও এমনি ভ্রমণের সুযোগও রয়েছে কর্ম এবং জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য। অবশ্যই এই ভ্রমণের দিকটাও আপনাদেরকে মেনটেন করা অত্যন্ত প্রয়োজনীয়। ভ্রমণ বিদেশে নাই বা করলেন, আশেপাশে কোথাও করলেও কিন্তু ভ্রমণই হলো যেটা আপনার মন, শরীর, স্বাস্থ্য সমস্ত কিছুই ভালো থাকলো। আর মন, শরীর, স্বাস্থ্য ভালো থাকলে তো সামগ্রিক জীবনে উন্নয়ন হয়। এছাড়া দক্ষিণ দিকে কোনো কাজে সহজে সাফল্য লাভের একটা সম্ভাবনা রয়েছে। এমনকি এই সময়ে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, বিশেষত যারা ব্যবসা বা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ভ্রমণগুলি শুধু আপনার কাজের প্রসারই ঘটাবে না, বরং নতুন সম্পর্ক স্থাপনেরও সুযোগ এনে দেবে। এই নতুন সম্পর্কগুলো ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। জন্মস্থান থেকে দক্ষিণ দিকে কোনো কাজে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, যেখানে আপনি সহজেই সাফল্য লাভ করতে পারবেন। এই ভ্রমণগুলি আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবে। দর্শক বন্ধুরা, আপনার কাজের ক্ষেত্রে নতুন সুযোগের দ্বার খুলে দেবে, যা আপনার জীবনে বিশেষভাবে উপকার বয়ে আনবে। তাই এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে থাকুন, কোমর বেঁধে লেগে পড়ুন। মোট কথা হচ্ছে, এই সময় ভ্রমণ এবং নতুন যোগাযোগ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে, যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সফলতার পথ প্রশস্ত করবে। এবার বলি একটু সম্পর্ক এবং আধ্যাত্মিকতা সম্পর্কে। এই সময় পিতামাতার সঙ্গে মতানৈক্য দূর হতে পারে এবং তাদের পরামর্শে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মাচরণে কিছু বাধা আসলেও আপনি সচেষ্ট থাকলে সফল হবেন। সদ্গুরুর উপদেশ এবং পিতৃস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনার জন্য বিশেষ লাভজনক হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এ সময় গুরুর অভাব বোধ করবেন, তাই গুরুও মিলবে। অবশ্যই গুরুর খোঁজ করতে হবে আপনাকে।
এই সময়ের মধ্যে আপনার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আপনি দেখতে পাবেন। পরিবারের মধ্যে যারা পিতা মাতা বা অভিভাবকের সঙ্গে কিছু মতানৈক্যে ছিলেন, তাদের জন্য একটি মিষ্টি মধুর সময় হতে চলেছে। পুরনো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দূর হয়ে সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। পিতা মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর এবং মজবুত হবে, যা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। এছাড়া আপনার জীবনে যারা শুভাকাঙ্ক্ষী, সেই সৎ বন্ধুগুলোর প্রভাবও এই সময়ে আরও বৃদ্ধি পাবে। আপনি অনেক বন্ধু পাবেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো শক্তিশালী হবে। তবে এই সময়ে সবথেকে স্বার্থপর শুধু অর্থলোভী বন্ধুদের থেকে আপনি দূরে থাকুন। আধ্যাত্মিকতার দিক থেকেও সময়টি অতিরিক্ত গুরুত্বপূর্ণ। ধর্মাচরণে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, সেই বিপত্তিগুলি খুবই নর্মাল এবং আসতে থাকে। যেমন ধ্যান করতে বসে মশা কামড়ানোও হতে পারে। আপনি যদি সততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, তবে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা। সদ্গুরুর উপদেশ এবং পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সৎ পরামর্শ আপনার জন্য বিশেষভাবে লাভজনক। এই সময়ে আপনার মন এবং আত্মা শান্তি খুঁজে পাবে, সেই পরম শান্তিটা যেটা আপনি এতদিন ধরে খুঁজছেন, যা আপনাকে জীবনের নানা ক্ষেত্রে শক্তিশালী করবে। আপনার আধ্যাত্মিকতা আরও গভীর হবে। এ সময়ের মধ্যে আপনি জীবনের গভীরতর অর্থ খুঁজে পেতে সক্ষম হবেন। আধ্যাত্মিক চর্চা এবং ধ্যানের মাধ্যমে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা আপনার মানসিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবারে আপনার জীবনটাকে আরও সুন্দরভাবে যাতে সাজানো যায়, তার জন্য এবারে এমন কিছু কথা বলবো সেটা আপনার কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তুলা রাশির যেসব জাতক জাতিকারা অবিবাহিত আছেন, যারা এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ। যারা দীর্ঘদিন ধরে সঠিক জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য এই সময়টি শুভ সময়। যারা ইতিমধ্যে একটি সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন, এই সম্পর্কগুলো পরিণতির দিকেই এগিয়ে যাবে। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, তাদের জন্য এটা একটা সবথেকে সতর্কতার সময়। বিশেষ করে সেপ্টেম্বর মাস আপনারা খুব বুঝে শুনে সঠিক পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। ঝুঁকি কমিয়ে সঠিক বিনিয়োগের পরিকল্পনা করতে হবে এবং অবশ্যই আপনাকে কোনো আর্থিক উপদেষ্টার সাহায্য এই ব্যাপারে নিতে হতে পারে। এই শেয়ার বাজারের ওপরেই যারা নির্ভরশীল, তারা অবশ্যই খুব বুঝে শুনে পা ফেলবেন। তুলারাশির যারা জাতক রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা: যদি আপনি বিবাহিত হন, তাহলে অবশ্যই স্ত্রীর সাথে অহেতুক মতানৈক্যে যাবেন না। সবাই সবসময় একই জিনিসের ওপর একমত হতে পারেন না, যার ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা দূরত্বের সৃষ্টি করে। তাই এইসব মতান্তর সাময়িক এবং সঠিকভাবে আলোচনার মাধ্যমে এটি সমাধান করবেন। পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে এই সময়ে চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। একে অপরের দৃষ্টিভঙ্গি এবং অনুভূতিকে গুরুত্ব দিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, যাতে সমস্যার মূল কারণ খুঁজে বের করা যায় এবং তা সমাধান করা যায়। এই সময়ে ধৈর্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ঠান্ডা মাথায় এবং ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাতে পারেন, তবে সম্পর্কের মধ্যে পুনরায় ভারসাম্য ফিরে আসবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। এই সময়ের মধ্যে যারা চাকরি করেন, বিশেষত যারা কর্মক্ষেত্রে রয়েছেন, আপনাদের জন্য এই মাসটা একটু সচেতন হয়ে চলতে হবে। আপনি আপনার কাজে একটুও ফাঁক রাখবেন না, কাউকে কোনো কিছু বলতে সুযোগ দেবেন না। কারণ যদি আপনি আপনার কাজটি না করেন, তাহলে আপনার যদি কোনো শত্রু থাকে, তাহলে অবশ্যই তারা কিন্তু এই সময়ের মধ্যে আপনার এই কাজ নিয়েই কিন্তু একটি ইস্যু তৈরি করতে পারে। তবে এই সব পরিস্থিতিতে হতাশ হওয়ার একদম প্রয়োজন নেই। ধৈর্য, মেধা এবং সতর্কতার সাথে আপনি এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং সততা শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করতে সহায়ক হবে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য তো সময়টা ভালো, কিন্তু এই একই সময় তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য আরও একটি অন্য সতর্কতা থাকবে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটিতে অন্তত নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে। বর্তমান সময়ে নতুন সম্পর্ক আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত আবেগ বা আকর্ষণের কারণে আপনি এমন একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, যা পরবর্তীতে আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নতুন কোনো সম্পর্ক থেকে কিছুটা দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। আপাতত নিজেকে এবং নিজের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখুন। নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করুন এবং সম্পর্কের ক্ষেত্রে সময়টাকে তার নিজস্ব গতি দিয়ে চলতে দিন। সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে নতুন সম্পর্ক গড়লে তা আপনার জীবনে আরও স্থায়িত্ব এবং সুখ এনে দিতে পারে। এই সম্পর্ক শুরুতে খুব আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ মনে হতে পারে আপনার, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব
আপনার জন্য ইতিবাচক নাও হতে পারে। যে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা পরে অনুশোচনার কারণ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস গড়ে ওঠার জন্য সময়ের প্রয়োজন। যদি কোনো নতুন ব্যক্তির সাথে সম্পর্ক শুরু করার কথা চিন্তা করেন, তবে তা ধীরে ধীরে এবং সজাগভাবে এগোনোই শ্রেয়। আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো, কারোর প্ররোচনায় হঠাৎ করে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকবেন। আপনার চারপাশে এমন কিছু মানুষও থাকতে পারে যারা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, বিশেষ করে যখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমন অবস্থায় নিজেকে সংযত রাখা অত্যন্ত জরুরি। হঠাৎ করে উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ নিলে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। উত্তেজনার মুহূর্তে নেওয়া ভুল সিদ্ধান্ত পরবর্তীতে আপনার জন্য আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কোনো পরিস্থিতিতে আবেগপ্রবণ না হয়ে ধৈর্য এবং সহনশীলতার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আর প্রতিকার যদি বলি, শুভ লাভের জন্য শুক্রবার দিন শিশু কন্যাদের জন্য ক্যাডবেরি জাতীয় যদি কোনো চকলেট বিতরণ করতে পারেন, এতে কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু শুক্রের অশেষ কৃপা আপনারা পাবেন, কারণ শিশু কন্যারা কিন্তু মায়ের সমান, মা দুর্গা, মা লক্ষ্মীর সমান। তাই তাদের আশীর্বাদ অবশ্যই গ্রহণ করবেন। আপনি এই দিনে কন্যা পূজাও করতে পারেন। অবশ্যই দান ধ্যানের মাধ্যমে বা কোনো কিছু গিফট করার মাধ্যমে অবশ্যই কন্যা পূজা করুন। অবশ্যই তাদের সান্নিধ্য পান। অবশ্যই আপনি ভালো থাকবেন। অবশ্যই আপনার অর্থনৈতিক দিক মজবুত থাকবে। আপনার প্রেম, পরিবার, জীবন, ব্যবসা যাই বলি না কেন, আপনার জীবন গড়ে তুলবেন আপনি নিজে। এই ভিডিওটি দেখে আপনি যদি একটুও উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব, কারণ তারই আশীর্বাদে এই সমস্ত কিছু। অবশ্যই আমরা আপনাদের জন্য একটি নক্ষত্রভিত্তিক আলোচনা নিয়ে আসব, তার জন্য আপনাদের কাছে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। যদি কোথাও একবারও মনে হয় যে আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না, আপনি কিছু পারছেন না, অবশ্যই ভিডিওটি বারবার কান পেতে শুনুন। আপনি নিজেই সমস্ত কিছু পেরে উঠতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন। আপনার সামগ্রিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকলে, সুস্থ থাকলে সব থেকে বেশি আনন্দিত হব আমরা। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।